আজকের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টিং ডিএফএ সম্পর্কে জানবো, যেখানে প্রত্যেকটা স্ট্রিং শুরু হবে কি এ দিয়ে। এখন যদি আমরা একটা প্রবলেম নিই, যেখানে আমাদের একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে, যেটা একসেপ্ট করবে শুধুমাত্র সেই স্ট্রিং গুলাকে যেটা শুরু হবে কি এ দিয়ে, আর আমাদের এখানে ইনপুট হচ্ছে এ আর বি। তাহলে আমরা যদি এটা সলিউশন করার চেষ্টা করি, তাহলে আমাদের দেওয়া আছে আমাদের অ্যালফাবেট ইকুয়াল টু এবি, যেটা আমাদের ইনপুট, আর এই এবি থেকে যদি আমরা এই কন্ডিশনের উপরে স্ট্রিং ক্রিয়েট করতে চাই, তাহলে এ দিয়ে আমাদের সব থেকে ছোট স্ট্রিংটা হয় এ। দেন আমাদের এ হতে পারে, এ বি হতে পারে, এ বি এ হতে পারে, এ বি বি হতে পারে। এছাড়াও আমাদের আরো অনেক ধরনের স্ট্রিং হতে পারে। এখন আমরা ডিএফএটা কনস্ট্রাক্ট করব। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা কি পেলাম? সব থেকে ছোট স্ট্রিং যদি আমরা স্টার্ট উইথ এ করতে চাই, তাহলে আমাদের সব থেকে ছোট স্ট্রিং হয় এ। দেন আমাদের এ হতে পারে, বাকিগুলো আমাদের শুধুমাত্র চেক করতে হবে যেন আমাদের ফার্স্টে এ হয়। তাহলে আমরা যদি একটা স্টেট এ নিই এবং সেটাকে আমরা কি করে দেব, ইনিশিয়াল স্টেট করে দেব। আর আমরা জানি যে ইনিশিয়াল স্টেট করতে আমরা সেই স্টেটের আগে একটা তীর চিহ্ন ইউজ করে থাকি। দেন যখন আমরা এ স্টেট থেকে ইনপুট এ পাবো, তখন আমরা যাব বি স্টেটে, আর আরেকটা ইনপুট বি এর জন্য আমরা এ থেকে ডি স্টেটের দিকে আসব। দেন আমরা যখন আবার আরেকটা এ পাবো, তখন আমরা সি স্টেটের দিকে চলে যাব। এখন আমরা যদি চেক করি যে আমাদের ফার্স্ট স্ট্রিংটা, মানে সব থেকে ছোট স্ট্রিংটা যেটা আমাদের এ দ্বারা স্টার্ট হয়, সেটা হলো এ। এখানে আমরা এ আর এ পেয়ে গেছি, তাহলে আমাদের এটাকে কি করতে হবে, একসেপ্ট করাতে হবে। আর আমরা জানি যে কোন স্ট্রিংকে একসেপ্ট করাতে সেটাকে কি করতে হয়, ফাইনাল স্টেটে পৌঁছাতে হয়। তাহলে আমরা সি কে কি করে দিব, ফাইনাল স্টেট করে দিব। এখন আমাদের এটা একসেপ্ট হয়ে গেল। এরপরে আমরা যদি চাই যে আমরা ট্রিপল এ কে একসেপ্ট করাবো, তাহলে এই সি ফাইনাল স্টেটে আমরা একটা লুপ ক্রিয়েট করব। তাহলে এই লুপটা ঘুরে আমাদের ডাবল এ এর পরে স্টার্ট হবে ডাবল এ দিয়ে, তারপরে যা খুশি দরকার আমরা এই লুপটা ঘুরে ঘুরে পেয়ে যাব, স্ট্রিং গুলাকে আমরা পেয়ে যাব। এখন আমাদের ঝামেলা হলো এই জায়গায় যে আমরা যদি ফার্স্ট এ পাওয়ার পর আবার যদি একটা ইনপুট বি পাই, তখন আমাদের কি হবে, আমাদের কন্ডিশনটা কি ফুলফিল হবে? আমাদের কন্ডিশনটা ফুলফিল হবে না, কারণ আমাদের কন্ডিশনে বলে দেওয়া আছে যে সকল স্ট্রিং কি হতে হবে, এ দ্বারা অ্যাকসেপ্ট হবে। তাহলে যদি আমরা একটা এর পর একটা বি পাই, তাহলে সেটাকে কি করব, সেটাকে আমরা ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিব। এখন আমরা বলছি যে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিব, কিন্তু আমরা আসলে কি ডি স্টেটে পাঠালাম। এখন আমাদের ডি স্টেটটাকে কি করতে হবে, ট্র্যাপ স্টেট বানাতে হবে। তাহলে আমরা এখানে একটা লুপ ক্রিয়েট করে দিব। তাহলে যখনই আমরা কি করছি, এরপর বি পাচ্ছি, তখন আমরা এই ট্র্যাপ স্টেটে আটকে থাকছি, আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না। তাহলে আমাদের মেশিন দ্বারা সেটা একসেপ্ট হবে না। এখন আমরা যখন এ পাচ্ছি, তখন আমাদের কি ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি, তার মানে তখন আমাদের মেশিন দ্বারা একসেপ্ট হবে। আবার সেম হয়তো যখন আমরা ফার্স্টেই বি পাচ্ছি, তখন আমরা কি ট্র্যাপ স্টেটে পৌঁছাচ্ছি। এই ট্র্যাপেই পড়ে থাকছি আমরা আর ফাইনাল স্টেটে কোনোভাবে পৌঁছাতে পারছি না। বি এর পর এ পাইলেও আমরা লুপ ঘুরে আবার ডিতে থেকে যাচ্ছি, বি এর পর বি পাইলে আবার লুপ ঘুরে ডিতে থেকে যাচ্ছি। তাহলে এটা আমরা ফাইনাল স্টেটে কখনোই পৌঁছাতে পারছি না। সেম ওয়েতে এর পর বি পাইলে আমরা এই ট্র্যাপ স্টেটে আসছি, তারপরে যাই থাকুক আমরা এই ট্র্যাপ স্টেটে ফেসে যাচ্ছি। মানে এরপর বি পাইছি, দেন আমরা যদি আবার একটা এ পাই, তাও আমরা এই লুপেই থেকে যাচ্ছি, মানে এই স্টেটেই থেকে যাচ্ছি, আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না। কিন্তু এই স্ট্রিং গুলা থেকে যদি আমরা চেক করি, এগুলো সবগুলো কি হবে, একসেপ্ট হয়ে যাবে। ইনিশিয়াল স্টেট থেকে যখন আমরা এ পাচ্ছি, তখন বি স্টেটে আসছি, বি স্টেট থেকে যখন এ পাচ্ছি, তখন আমরা ফাইনাল স্টেট সি তে আসছি। এবার আমরা চেক করব এ বি এর জন্য। তাহলে যখন আমরা ইনিশিয়াল স্টেট থেকে এ পাচ্ছি, তখন আমরা বি স্টেটে পৌঁছাচ্ছি, বি স্টেট থেকে আবার এ পাচ্ছি, তখন আমরা সি স্টেটে পৌঁছাচ্ছি। এখন আমাদের এই দুইটাই আমরা পেয়ে গেছি, এখন আমাদের এই বিটা দরকার। তাহলে আমরা এই সি স্টেট থেকে এই লুপটা ঘুরলে আবার বি পাচ্ছি এবং আমরা সি স্টেটে আবার ফেরত আসছি। দেন আমাদের এটা দরকার, আবার সি স্টেট থেকে লুপ ঘুরে আমরা এ পাচ্ছি এবং ফাইনাল স্টেট সি তেই পৌঁছে যাচ্ছি। তাহলে আমাদের এ বি এটা একসেপ্টেড হচ্ছে। দেন যদি আমরা চিন্তা করি এ বির জন্য, তাহলে ইনিশিয়াল স্টেট থেকে যখন এ পাচ্ছি আবার বিতে যাচ্ছি, বি স্টেট থেকে যখন আবার এ পাচ্ছি আমরা ইনপুট, তখন আমরা সি স্টেটে পৌঁছে যাচ্ছি। তারপর আমাদের কি দরকার, বি দরকার। তাহলে ফার্স্ট বি এর জন্য লুপ ঘুরে আমরা সি স্টেটে আসছি, আবার এই বিটার জন্য আমরা লুপ ঘুরে আবার সি স্টেট, মানে আমাদের ফাইনাল স্টেটে আসছি। আর আমরা জানি যে ফাইনাল স্টেট পৌঁছে যাওয়া মানে আমাদের স্ট্রিংটা কি একসেপ্ট হয়ে যাওয়া। তাহলে আমাদের বিটা আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের মেশিন দ্বারা একসেপ্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চিন্তা করি যে কোনো স্ট্রিং বি দ্বারা স্টার্ট হয়েছে,
বা এ বি দ্বারা স্টার্ট হয়েছে তখন কি হবে? যদি এ বি দ্বারা কোনো স্ট্রিং স্টার্ট হয়, ধরলাম আমরা সেটা শুধুমাত্র এ বি এর কথাই চিন্তা করি, তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট থেকে যখন এ পাবে তখন বি স্টেটে যাবে। এবার বি স্টেট থেকে যখন বি পাবে তখন আমাদের কি হবে? এই ডি স্টেটে চলে আসবে। ডি স্টেটে আসার পর সেই ট্র্যাপেই ফেসে যাবে, সে আর ফাইনাল স্টেটে যেতে পারবে না। তার মানে আমাদের এ বিটা একসেপ্ট হবে না। দেন আমরা যদি আরেকটা স্ট্রিং চিন্তা করি যে এ বি এর ক্ষেত্রে, তাহলে যখন ইনিশিয়াল স্টেট থেকে এ পাবো আমরা বি স্টেটে আসবো, বি স্টেট থেকে যখন বি পাবো আমরা ডি স্টেটে আসবো। এবার ডি স্টেটে যে যখন আমাদের এ দরকার হবে তখন লুপ ঘুরে এই ডি স্টেটে পৌঁছাবো, আবারও আমরা কি করতে পারছি না? ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না। তাহলে এটাও আমাদের কি হবে না? একসেপ্ট হবে না। এখন যদি আমরা বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের যখন ইনিশিয়াল স্টেটে আমরা বি পাবো তখন আমাদের ডি স্টেটে আমরা আসবো, দেন ডি স্টেট থেকে যখন আবার এ পাবো তখন লুপ ঘুরে আবারও আমরা ডি স্টেটেই থেকে যাব। তাহলে এটাও কি হচ্ছে না? আমাদের ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছে না। তাহলে এটাও আমাদের একসেপ্ট হবে না। তাহলে আমাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন অনুযায়ী শুধুমাত্র ফার্স্টে যদি এ এ থাকে তাহলে আমাদের স্ট্রিং গুলো অ্যাকসেপ্টেড হবে, তাছাড়া অ্যাকসেপ্ট হবে না। তো আজকের ভিডিওতে আমরা ডিএফএ কনস্ট্রাকশন শিখলাম, যেটাতে সেই স্ট্রিং গুলাকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে যাতে শুরুতে এ এ থাকবে। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ডিএফএ কনস্ট্রাকশন শিখব। That's all for today's video. Thank you for watching this video.